হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গপুস লিভিং অ্যান্ড লাভিং। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এগুলো কি বলতো, আমরা বলি শাক আলু, তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবার প্রথমে শাক আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আজ করব শাক আলু মাখা। ইয়েস, শাক আলু মাখা। তো সবার প্রথমে শাক আলুগুলোকে ভালো করে ধুয়ে এবার ওর একটা পাতলা ছাল থাকে, তো ওটাকে সুন্দর করে দেখবে বটির গায়ে ধরলেই সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে আসে। তো দেখো প্রথম শাক আলুটা আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি খুব টক খেতে ভালোবাসি, তার জন্য আমার সামনে যাই থাকুক না কেন সবার প্রথমে কিন্তু আমার মাখা করা কথাটাই মনে আসে, সেটা যে কোনো কিছুই হোক না কেন। আর তোমরা যারা শাক আলু খেয়েছো তারা জানো শাক আলুর কোনো নির্দিষ্ট টেস্ট নেই, হালকা একটু মিষ্টি লাগে, বিশেষ করে এটা একটা জলা ফলই। আমি কিন্তু সব ধরনের ফলই খাই, সেটা মাখা হোক বা শুধু। তোমাদের সাথে ছোট্ট করে একটা স্টোরি শেয়ার করি। আর শিবরাত্রির দিন, আমরা তো শিবরাত্রি করি কম বেশি মেয়েরা সবাই। শিবরাত্রির দিন জল ঢালার পর যত সময় শিব চতুর্দশী না ছাড়ায় তত সময় তো কেউ আমরা অন্ন মুখে তুলি না, তো তত সময় আমরা কি খাবো? তো যত ফল থাকতো সব ফল কাটা হতো। বলতে গেলে তোমাদেরকে যদি দেখাতে পারতাম, বড় এক গাবলা ফল, সে যে ফলই হোক না কেন সব রকম ফল মেখে সেটাই কিন্তু খেতাম আমরা যত সময় শিব চতুর্দশী থাকতো। এখানে দেখো শাক আলুগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো লেবু, আর বিট নুনটা একটু গলে গেছে, অনেকদিন রয়েছে তো ঘরে, ওর জন্য লঙ্কা আর নুনটাকে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নেব। তোমরা এরকম ভাবে কেউ খেয়ে দেখো, সে শসা হোক বা বাড়ির যে কোনো ফল, দারুণ টেস্ট লাগে কিন্তু। শাক আলুর উপরে লেবুর রসটাকে ভালোভাবে দিয়ে নেব। এর ভেতরে ধনে পাতা আর তেঁতুল হলেও খুব ভালো হতো, কিন্তু দুটোর একটাও ছিল না আমার বাড়িতে, ওর জন্য আমি দিতে পারিনি। তো এরকম ভাবেও করে দেখো, দারুণ টেস্ট লেগেছিল কিন্তু খেতে। ভালোভাবে এবার হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। সত্যি বলছি, আমার এখনো জিভে জল চলে আসছে। তো এদিকে দেখো আমার মাখা করা কমপ্লিট। প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ হয়েছিল খেতে। এখান থেকে একটা টুকরো এবার আমি নেব, নিয়ে গপুকে টেস্ট করিয়ে বলবো যে কেমন হয়েছে খেতে। তো ওর মুখ থেকেই শুনে নেব। এটা একটু খাও, একটু খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। সত্যি বলো। শাক আলুর তো কোনো ফ্লেভার নেই, জাস্ট একটা একটু হালকা একটু মিষ্টি লাগে, আর কোনো কিছু না। কিন্তু শাক আলু বাদ দিয়ে আর টেস্টটা কেমন লাগছে সেটা বলো। এটা সল্টি, হালকা লেমনি, মিক্সচার ইজ গুড, ভালো লাগছে। থ্যাংক ইউ। কেমন লেগেছে সেটা তো তোমরা গোপুর মুখ থেকে শুনে নিয়েছো। এবার এক টুকরো আমি নিজে মুখে দেব, আর সত্যি বলছি উফ, দারুণ হয়েছিল, দারুণ।